আসসালামু আলাইকুম। গার্মেন্টস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আপনাদের মাঝে আজকে তুলে ধরব একটা স্টাইল ফাইল ওপেন থেকে শুরু করে ক্লোজ পর্যন্ত কিভাবে একটা স্টাইল কমপ্লিট করা হয় তার দ্বিতীয় পার্টে। কথা না বলে চলুন শুরু করা যাক। এরপর প্যাটার্নের সাইজ গ্রেডিং করতে হয় এবং সাইজের স্যাম্পল বানিয়ে প্যাটার্ন কারেকশন করতে হয়। সকল টেস্ট রিপোর্ট এবং সকল ডকুমেন্ট এর সাইজ সেট নিয়ে পিপি মিটিং করা হয়। পিপি মিটিংয়ে ফ্যাক্টরি প্রোডাকশন রিলেটেড টপ ম্যানেজমেন্ট উপস্থিত থাকে এবং বায়ারের রিপ্রেজেন্টেটিভ থাকে। মিটিংয়ে পিপি কমেন্টস নিয়ে শিপমেন্ট ডেট এবং ওই স্টাইলের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা হয়। সুইং লাইনের জন্য প্রোডাকশন প্যাটার্ন বানানো হয়। অ্যাকচুয়াল কনজাম্পশন অনুযায়ী মার্ক করা হয়। কনজাম্পশন মিট না করলে বায়ারের রিপ্রেজেন্টেটিভের সাথে ডিসকাস করে আলোচনা করে প্যাটার্ন এর সমাধান করতে হয়। অর্ডার কোয়ান্টিটির উপর বেস করে ফ্যাব্রিক এর লেবলান করা হয় এবং ফ্যাব্রিক টেস্টের পাশকৃত ফ্যাব্রিক দিয়ে ফ্যাব্রিক স্যাম্পলিং বা সেপারেটিং করা হয়। টেস্ট কাটিং বা পাইলট রানের জন্য ফ্যাব্রিক কাটা হয়। সাধারণত এই স্টেজে 300 পিস কাটা হয়, কিন্তু বায়ারের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে যদি অনুমতি দেয় তবে কম বেশি কাটা যায়। কাটিং পার্টস নাম্বারিং করা হয়, শর্ট করা হয় এবং বান্ডলিং করে প্রিন্ট অথবা এমব্রয়ডারিতে পাঠানো হয়। প্রিন্ট অথবা এমব্রয়ডারি থেকে পার্টস আসলে চেক করে সুইং লাইনে দেওয়া হয়। সুইং লাইনে কিউসি পাস হয়ে আউটপুট হলে গার্মেন্টসে ওয়াশিং প্ল্যান্টে পাঠানো হয়। পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো 15 নম্বর স্টেপ থেকে।